আজ থেকে বছর দুয়েক আগে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছিলাম যার নাম ছিল স্বপ্নের সন্ধানে। মেনলি যারা মাধ্যমিক দিয়েছে, ক্লাস 10 দিয়েছে বিভিন্ন বোর্ডসে, তাদের জন্য ছিল এই ব্যাচটা, যেখানে আমরা ক্লাস 10-এর পর থেকে আমরা নিটের জন্য তাকে পড়ানো শুরু করেছিলাম। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আমার স্টুডেন্ট বা আমার ছেলে মেয়ে ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, 6-এ পড়ে। তো আমরা সবসময় তাকে বলতাম যে অ্যাকচুয়ালি নিটের প্রিপারেশনের জন্য 2 বছর যথেষ্ট এবং সেটা মাধ্যমিকের পর থেকে শুরু করা যায়। তো সেই জন্যেই যেহেতু ডাক্তারিটা অনেকের কাছে এখনও স্বপ্ন, সেই জন্য এই ব্যাচের আমরা নাম দিয়েছিলাম স্বপ্নের সন্ধানে। 2 বছর পেরিয়ে আমরা এই মুহূর্তে যে স্বপ্নের সন্ধানে ব্যাচটা এবছর শুরু করেছি তার নাম স্বপ্নের সন্ধানে 2026। এটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা তাদের বোর্ডস দিয়েছে, যারা তাদের ক্লাস 10 দিয়েছে এবং যারা পরবর্তীকালে ডাক্তার হতে চায়, তাদের সবার জন্য এই ব্যাচ, যেখানে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে তাদেরকে এই 2 বছরে এই 3টে সাবজেক্টকে তৈরি করি। কিন্তু যে প্রশ্নটা অন্তরায় হয়ে দাঁড়ায়, যে প্রশ্নটা হয়তো তাদের সেই স্বপ্ন এবং সব কিছুর মাঝে আটকে দেয়, সেই প্রশ্নটা হলো, সেই লাইনটা হলো এই লাইনটা, যে এই 2 বছর নিট বোর্ডসটা ভালো করে পড়, নিট তারপরে দেখা যাবে। এটা খুব কমন একটা লাইন, আমার মনে হয় জয়দীপও শুনে থাকবে। অনেকবারই শুনেছি, প্রচুর স্টুডেন্টরা এই জিনিসটা বলে থাকে যে তাদের কেউ না কেউ এই মহান গাইডেন্সটা দিয়েছে যে এই 2 বছর তো বোর্ডসের জন্যই দিতে হবে, তার বাইরে আর কিছুই পড়া যাবে না, এবং নিট বা যেই তারপরে দেখা যাবে, বা যে কোনো পরীক্ষা তারপরে দেখা, এই 2 বছর শুধুই ডিভোট করো বোর্ডসের জন্য, যেটা আমার মনে হয় সম্পূর্ণরূপে অবাস্তব। যেটা আজকের দিনে দাঁড়িয়ে এত সহজ একটা প্যাটার্ন তৈরি হয়েছে যে বোর্ড এক্সাম, নিট এর সিলেবাসে আদৌ কোনো পার্থক্য নেই, এবং বিজ্ঞানের আমার মনে হয় তো কোনো রকম পার্থক্য কোনোদিনই ছিল না। সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি এর আগেও বলেছি যে নিট একটা হাতি ঘোড়া পরীক্ষা নয়। কেউ কোনো রকম কোচিং ইনস্টিটিউট ছাড়া, কোনো রকম গাইডেন্স ছাড়া নিজে পড়েও করতে পারে। আমি সেই জন্যই বারবার বলছি যে আমি একবারও বলছি না কাউকে যে কোনো স্টুডেন্ট স্বপ্নের সন্ধানে জয়েন করুক বা না করুক, কিন্তু এই মিথটা থেকে বেরোনোর দরকার। কারণ 2 বছর খুব ভাইটাল। একটা স্টুডেন্টের হাতে 2 বছর, যে সময়টা সে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ছে, সেই সময় সেই পড়াটা যদি সে বিজ্ঞানের মতো করে না পড়ে অন্য কিছুর একটা মতো করে, মানে যেটাকে লোকে বলে বোর্ডসের মতো করে পড়া। আমি জানি না বোর্ডসের মতো করে পড়া মানে কি। মানে আমি একটা জায়গায় পড়তে যাব, আমাকে কিছু প্রশ্ন উত্তর লিখিয়ে দেবে, আমি বাড়ি সেটা মুখস্থ করবো, পরের দিন আমাকে গেলে সেটা লিখতে দেবে, এইটাকে কি বোর্ডসের মতো পড়া বলা হয়? তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি দিস ইজ নট সায়েন্স, বিজ্ঞান নয়, এবং তুমি অ্যাকচুয়ালি সময় নষ্ট করছো। ইফ ইউ আর টেকিং সায়েন্স, দেন ইউ শুড স্টাডি সায়েন্স লাইক আ সায়েন্স সাবজেক্ট। বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে পড়া উচিত। আমি একবারও বলছি না কেউ স্বপ্নের সন্ধানে জয়েন করুক, কেউ কোনো কোচিং জয়েন করুক, কেউ আমার কাছে পড়ুক, একদমই বলছি না, কিন্তু বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে পড়া উচিত। তাই যারা বলে যে নিট পরে দেখা যাবে, আপাতত বোর্ডসের জন্য পর, এই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকা উচিত। কারণ তারা আইদার বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে পড়াতে জানে না, অথবা তারা কি জানে আমি জানি না। কারণ বিজ্ঞান পাল্টে যায় না। মানে একটা জেই মেন্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন বা নিট বা একটা বোর্ডসের পরীক্ষা, বিজ্ঞান বিজ্ঞানই থাকে। ফোর্স, বল ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশনই হয়, সেটা চেঞ্জ হয়ে যায় না, তাই তো? একদম ঠিকই তো বললাম। একদম। বা ইম্পালস মানে চেঞ্জিং মোমেন্টামই হয়, এটা চেঞ্জ হয়ে যায় না। বা আমাদের হৃৎপিণ্ডের যে 4টে প্রকোষ্ঠ, 2টো অলিন্দ 2টো নিলয়, এটা বোর্ডসে একরকম 5টা হয়ে যাবে না, নিটে গিয়ে 2টো হয়ে যাবে না, সব জায়গাতে এটা সেম থাকে। এটাই বিজ্ঞানের মজা। এই জন্যই বিজ্ঞানকে খুব তাড়াতাড়ি পড়া সম্ভব, তাড়াতাড়ি বোঝা সম্ভব। তাই আমি মনে করি যারা চায় ডাক্তার হতে, তাদের এখন থেকে বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে যদি পড়ে, যদি সেই মতো করে পড়াশুনো করে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না রানিং ইয়ারে নিট পেতে। আমাদেরও বহু স্টুডেন্ট ছিল যারা এবছরও বেরোবে, যারা ভয় পাচ্ছিল। প্রথমে যখন আমাদের কাছে 11-এ জয়েন করেছিল, তারাও এই একই কথা বলতো। তাদেরকে আমি একটা কথাই বলেছিলাম যে তুই এত চিন্তা করিস না। প্রথম কথা, তুই যদি ডাক্তার হোস, তোর বোর্ডসের নাম্বার কোথাও কোনোদিন লাগবে না। আমি জানি না তুই কত পাবি, তুই খারাপ নম্বর পাবি না, এইটুকু বলতে পারি। তুই চোখ বন্ধ করে বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে পড়, তুই বোর্ডে খারাপ পাবি না, এবং তুই ডাক্তারও পেয়ে যাবি। আজকে সেই সমস্ত ছেলেমেয়ে, সেই 40-50টা ছেলেমেয়ে অলমোস্ট, যারা এখন উচ্চ মাধ্যমিকেও 450 আপ পেয়েছে 500-র মধ্যে, আবার এক চান্সে নিটও ক্লিয়ার করে দিয়েছে, 90-এর ওপর করে নাম্বার, এবং তারা নিটেও ভীষণ ভালো স্কোর করছে। তারা চান্স পাবি, তারা র্যাঙ্ক পাবি।
হ্যাঁ হতে পারে তারা 500 পায়নি, কিন্তু তারা এক চান্সে ডাক্তারও হয়ে গেছে, তারা বোর্ডসেও 90%-এর ওপর নম্বর পেয়েছে। তো আমি সেই জন্যই সবসময় বলি, কেউ যদি বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে পড়ে, ওরকমভাবে বাধা গতে প্রশ্ন উত্তর মুখস্থ না করে, তাহলে নিট একবারে চান্স পাওয়া সম্ভব ক্লাস 12-এর সাথে, সেটা সে যে বোর্ডেরই স্টুডেন্ট হোক না কেন। এই ধারণা নিয়ে আমরা স্বপ্নের সন্ধানে 2026 নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এই ব্যাচটা আমাদের শুরু হয়েছে 1 মাস হলো, শুধু মাঝে ডক্টর লুজার চ্যানেলটা ছিল না বলে অনেকের সাথে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সেজন্য আরেকবার আমরা নতুন করে বলছি, আমরা আরেকবার নতুন করে অ্যাডমিশন নিচ্ছি, যাতে কিছু স্টুডেন্ট যারা জানতে পারেনি তারা যারা জয়েন করতে পারে, এবং যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেগুলো তাকে আমরা আলাদা করে আবার পড়িয়ে দেব, প্রতিটা চ্যাপ্টার যেগুলো হয়ে গেছে, যাতে তাদের কোনো রকমভাবেই কিছু মিস না হয়। এমনিতে আমাদের প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড তো থাকেই, কিন্তু তার বাইরেও আমরা তাদেরকে আলাদা করে পড়িয়ে দেবো সেই চ্যাপ্টারগুলো। তো স্বপ্নের সন্ধানে 2026, যেটা আমরা বলি যে একবারেই উইথ বোর্ডস তারা যেন নিটে চান্স পেয়ে যায়, সেই জন্য এই ব্যাচ শুরু করা, যেখানে পড়াশোনা করবেই তো কেন আবার ওয়েস্ট করবে, সেটাই। যেখানে আমরা লাইভ ক্লাস করাবো এবং সেই প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন থাকবে 3টে সাবজেক্টেরই, মানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে সাবজেক্টেরই থাকবে। এবং যদি তুমি কি মনে করো যে এই ক্লাসগুলো করলে, যেমন আমি বায়োলজির ক্ষেত্রে বলতে পারি, আমি যা পড়াবো তার বাইরে তোর বোর্ডসেও কোনো প্রশ্ন আসবে না, নিচে যেরকম আসে না বোর্ডসেও আসবে না, আর যে চ্যাপ্টারগুলো নিচে নেই সেই চ্যাপ্টারগুলো আমরা আলাদা করে পড়িয়ে দেবো বোর্ডসের জন্য, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মানে এরকম একটা চ্যাপ্টার এখন বাদ গেছে, একটা দুটো চ্যাপ্টার একটু নিটের সিলেবাসে এদিক ওদিক হয়েছে, তবে সেই একটা দুটো চ্যাপ্টার যেগুলোকে সেগুলো আমরা বোর্ড এক্সট্রা বোর্ডসের জন্য পড়িয়ে দেবো, বাট বাকি যা চ্যাপ্টার রয়েছে সেগুলো সেম সিলেবাস, দের ইজ নো ডিফারেন্স। তো এই লাইভ ক্লাস এবং সেই লাইভ ক্লাস যদি কেউ মিস করে তার রেকর্ডেড ক্লাস, যেটা তোমাকে বলছিলাম, তুমি কি মনে করো আমরা যেটা পড়াবো তাতে কি সে বোর্ডসে কি পারবে না পারবে না? এটা আমার থেকে বড় কথা হচ্ছে, আমাদের বলার থেকে বড় কথা আমাদের স্টুডেন্ট রিভিউ আমরা যা পেয়েছি, এখন এমসিকিউ বেসড হয়ে গেছে, অলমোস্ট এমসিকিউ বেসড হয়ে গেছে, এবং যারা ক্লাস করছে তারাও অলরেডি কিছুদিনের মধ্যেও তারা বুঝতে পারছে যে তারা যখন বোর্ডের কোনো বই সলভ করতে বসছে তখন দেখছে তারা নিজেরাই এমসিকিউ পাচ্ছে। তো এই কিছুদিনের মধ্যেই তারা এটা রিয়েলাইজ করতে শুরু করেছে যে আদৌ কিছু আলাদা নয়। আমরা যদি প্রপার সায়েন্সের সাবজেক্টগুলোকে সায়েন্সের মতো করে শিখি, কনসেপ্ট ডেভেলপ করতে পারি, তাহলে যে কোনো জায়গা থেকে এমসিকিউ নিলেই আমি পারবো করতে। এবং যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টের জন্য আমার মনে হয় তো ভীষণ একটা বড় অ্যাডভান্টেজ, যে তাদের ওই টানা উত্তর লেখার থেকে একদম বেরিয়ে আসার একটা ব্যবস্থা করেই দিয়েছে বোর্ড। তো সেক্ষেত্রে খুবই অ্যাডভান্টেজ হবে, এখানে আমরা অনেক এমসিকিউ করাবো, কোশ্চেন প্র্যাকটিস, কনসেপ্ট সবই তৈরি হবে। তো সেক্ষেত্রে তারা অনেক স্টুডেন্টের থেকে এগিয়ে থাকবে। একসঙ্গে প্রিপেয়ার করলে তারা নিটের জন্য তো এগিয়ে থাকছেই, বোর্ডসের জন্য অনেকের থেকে এগিয়ে। কোনো বোর্ড ম্যাটার করছে না। হ্যাঁ, সিবিএসসি হলে অ্যাডভান্টেজ পাবে, তবে ওয়েস্ট বেঙ্গল, আমি নিজে বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমি নিজে সেই সময় দাঁড়িয়ে আজ থেকে 12 বছর আগে আমি একসঙ্গে 14 বছর অ্যাকচুয়ালি 14 বছর আগে আমি একসঙ্গে এনসিআরটিও পড়তাম, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডও পড়তাম, এবং আমি আলাদা করে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য সময় দিইনি, কিন্তু তবুও আমার কোনোদিনই নম্বর পেতে কোনো অসুবিধা হয়নি দুটো জায়গাতেই। তো আমরা এখানে লাইভ ক্লাস করাবো, যেখানে লাইভ ক্লাসে আমরা সব কিছু তৈরি করবো, এবং যারা লাইভ ক্লাস মিস করবে তাদের জন্য রেকর্ডেড ভার্সন থাকবে। কারণ অনেকের আবার টিউশন, আমরা যদিও বলি টিউশনের কোনো প্রয়োজন নেই, আমরা যা পড়াবো সেটা যথেষ্ট, এনাফ, তার বাইরে কিছু প্রয়োজন নেই, তার বাইরে সে রিল্যাক্স করতে পারে। কিন্তু যদিও সেই জন্য লাইভ ক্লাস অনেকে মিস করে, তাদের রেকর্ডেড ক্লাস থাকবে। তো যারা এখন জয়েন করবে তাদের যেরকম বললাম, তাদের হয়তো একটা করে চ্যাপ্টার মিস হয়ে গেছে, কিন্তু সেই চ্যাপ্টারটার রেকর্ডেড ক্লাস তারা পেয়ে যাবে। তার বাইরেও আমরা যে চ্যাপ্টারগুলো মিস হয়ে গেছে তাদেরকে সেগুলো পড়িয়ে দেবো। এবং ওইটা কোনটা ক্লাসের পর, হ্যাঁ, এবং প্রতিটা ক্লাসের পরে আমরা হোমওয়ার্ক দেবো, কিছু কোশ্চেন দেবো, যেগুলোকে আমরা পরের দিন ডিসকাস করবো। সো হ্যাঁ, এটার পরে আমরা হোমওয়ার্ক দেবো, আমরা হোমওয়ার্ক যাতে রেগুলার বেসিসে স্টুডেন্টরা আমাদের সঙ্গে তাল মিলিয়ে, ক্লাসে তো শিখছেই, এবং সেটা যাতে প্র্যাকটিস করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। তো হোমওয়ার্কগুলো নিজেরা করে সেলফ অ্যাসেসমেন্ট করে নিতে পারবে যে আমরা কতটা শিখলাম সেই ক্লাস থেকে, এবং পরের ক্লাসেই সে আমরা প্রত্যেকটা হোমওয়ার্ক আলাদা করে ডিসকাস করে দেবো। ব্যাস। এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা করে ডাউট গ্রুপ, যেখানে যারা পড়াই, মানে আমি জুলজি পড়াই, জয়দীপ ফিজিক্স পড়ায়, শ্রেয়সী কেমিস্ট্রি পড়ায়, অর্পিতা বোটানি পড়ায়, প্রতিটা সাবজেক্টের জন্য ডাউট গ্রুপ থাকবে। তো যা বুঝতে অসুবিধা হলো সেই ডাউট গ্রুপে সে জিজ্ঞাসা করবে, এবং সেই ডাউট গ্রুপে তার প্রতিটা ডাউট তার সলভ হয়ে যাবে। সেটা যে যাই জিজ্ঞাসা করুক, অবশ্যই সাবজেক্ট রিলেটেড, অ্যাবস্ট্রাক্ট কিছু জিজ্ঞাসা করলে অবশ্যই সেটা ঠিক নয়।
তাই যেটা পড়ানো হলো সেটা নিয়ে যা ডাউট, সে বাড়িতে এমসিকিউ সলভ করতে গিয়ে যা অসুবিধা হলো সেটা সে ছবি পোস্ট করতে পারবে এবং সে যেটা করবে সেটা তার সেখানে সেটা সলভ হয়ে যাবে। তো প্রতিটা সাবজেক্টে আমরা ডাউট থাকবো এবং আমরা চেষ্টা করি যদি সে মোটামুটি রাত 8টা 9টার মধ্যে পাঠায় তাহলে সেই দিনের মধ্যে সলভ হয়ে যায়। জয়দীপ তো রাত 1টা 2টোতেও ডাউট সলভ করে, তো মোটামুটি ডাউট উইদিন 2-3 ঘন্টার মধ্যে সমস্ত ডাউট সলভ হয়ে যাবে, যা ডাউট সে জিজ্ঞাসা করবে। তাই লাইভ ক্লাস মিস করলে রেকর্ডেড এবং ডাউট গ্রুপ সব কিছু থাকছে। তার বাইরে যেটা থাকছে এনসিইআরটি রিডিং পডকাস্ট, যেহেতু নিট একটা পুরোপুরি এনসিইআরটি বেসড পরীক্ষা, তো মেনলি যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তাদের হয়তো একটু অসুবিধা হয় এনসিইআরটি পড়তে। আমি মনে করি আমি বায়োলজিতে যা পড়াবো তারপরে অসুবিধা হবে না, তবুও প্রতিটা চ্যাপ্টারকে এনসিইআরটিটাকে সামারি করে বাংলায় আমরা বলে রেখে দিয়েছি, যেটাও তারা পাবে, যেটা তারা শুনতে পারবে, যাতে তাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এনসিইআরটি রিডিং পডকাস্টও আমরা দিই প্রতিটা চ্যাপ্টারকে বাংলায় সামারি করে, যাতে প্রতিটা চ্যাপ্টারকে তারা বুঝতে পারে, প্রতিটা চ্যাপ্টার। এবং সেটা শুধু বায়োলজিতে নয়, ফিজিক্স কেমিস্ট্রি সবেতে। বায়োলজিতে তো আমি বলি এনসিইআরটি রিডিং পডকাস্ট করার দরকার নেই, আমি যেটুকু পড়াবো সেটুকু যথেষ্ট। বাট ফিজিক্স কেমিস্ট্রি এখন এনসিইআরটি থেকে প্রশ্ন আসে, সো ইউ ক্যান টেক হেল্প অফ দিস। এবং প্রতিটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা স্পেশালি, তাদের জন্য এটা দারুণ এফেক্টিভ হবে এনসিইআরটি রিডিং পডকাস্ট। তার বাইরে মক টেস্ট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা মক টেস্টের যতগুলো রুটিন দেওয়া থাকবে সেই অনুযায়ী প্রতিটা মক টেস্ট দিতে হবে। আমরা প্রতিটা দেখব কে ভালো করছে, কে খারাপ করছে। যে ভালো করবে, যে চেষ্টা করবে, আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে পার্সোনালি লেগে থাকবো যাতে সে আরও ভালো করে। তাই প্রতিজনকে মক টেস্ট দিতে হবে এবং আমরা অ্যানালিসিস করব যে কে ভালো করতে পারে। যে পিছিয়ে যাবে, হয়তো সে, আমি বলছি না কাউকে ফুল মার্কস পেতে হবে, কিন্তু এফর্টটা ইম্পর্টেন্ট, যে আমি দিচ্ছি, আমি চেষ্টা করছি। দেখবো যে কেউ রেগুলার লাইভ ক্লাস করছে, ডাউট গ্রুপে অ্যাক্টিভ থাকছে, ডাউটগুলো ক্লিয়ার করে নিচ্ছে আমাদের থেকে, তারপর মক টেস্ট দিচ্ছে। মক টেস্টে এবার যদি সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ সে সব কিছু করেও তার মক টেস্টে কোথাও একটু নম্বর কম আসছে, তখন আমরা তাকে পার্সোনালি গাইড করার চেষ্টা করব যে তার মক টেস্টে কীভাবে নাম্বার বেড়ে যেতে পারে, সে কীভাবে কনফিডেন্স বাড়িয়ে আবার আগের মতোভাবে ঠিকঠাকভাবে করতে পারে। তো সেই জিনিসগুলো আমরা পুরোটাই দেখে নেব। তো এইটাই সব মিলিয়ে যেটা আমার বলার ছিল, যে যারা জিজ্ঞাসা করছিল যে আমাদের ব্যাচ আছে কিনা, আমাদের ব্যাচ আছে স্বপ্নের সন্ধানে 2026, যেটার অ্যাডমিশন অ্যাকচুয়ালি মাঝপথে বন্ধ হয়ে গেছিলো বিকজ আমার চ্যানেল ডক্টর লুজার হ্যাক হয়ে যায়। আমরা আরেকবার এই অ্যাডমিশনটা শুরু করলাম ফর 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে যারা অ্যাডমিশন নেওয়া, কারণ তারপরে আমরা নিতে পারবো না, কারণ তখন সিলেবাস অনেকটা এগিয়ে যাবে। তো 2 সপ্তাহের মধ্যে যাদের অ্যাডমিশন নেওয়ার, যারা বোর্ডস দিয়েছে তারা জয়েন করতে পারে। এবং আমি এই কথাটা বলতে পারি, প্রথম 1 মাসের পরেই মনে হবে যে ইটস রাইট ডিসিশন, যে এই ফাঁদে আমি পা দিইনি যে বোর্ড এবং নিট আলাদা। আমরা কোনোদিন সেটা বলি না, আমরা বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে পড়াই, যাতে বোর্ডসটাও হয়ে যায় এবং নিটও হয়ে যায়। জয়েন করার জন্য এই নম্বরে আমাদেরকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে হবে। ফোন করলে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, হোয়াটসঅ্যাপ করলে এই নম্বরে 9330054553, এই নম্বরে নিজের নাম মানে স্টুডেন্টের নাম এবং স্বপ্নের সন্ধানে 2026 লিখে মেসেজ করলে ইউ উইল গেট অল দ্য ডিটেলস। এইটুকু আমার বলার ছিল। বাকি টেলিগ্রাম লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখানেও কানেক্ট থাকতে পারো। তো মোট কথা আমার যেটা বলার, যে যেখানেই পড়ুক না কেন এই লাইনটার থেকে দূরে থাকতে হবে, কারণ বিজ্ঞান চেঞ্জ হয় না, বিজ্ঞান একই থাকে। তাই বিজ্ঞানকে যদি কেউ বিজ্ঞানের মতো করে পড়ে তাহলে সে এক চান্সে সব বাধা অতিক্রম করতে পারবে, যেরকম আজ থেকে 12 বছর আগে আমি করেছিলাম। সবাইকে অল দ্য বেস্ট। তাই যারা স্বপ্নের সন্ধানে 2026-এ জয়েন করবে তাদের সঙ্গে আমাদের প্রত্যেকের দেখা হবে লাইভ ক্লাসে। আমি জুলজি, জয়দীপ ফিজিক্স, অর্পিতা বোটানি এবং শ্রেয়সী কেমিস্ট্রি। তাহলে দেখা হচ্ছে এবং একসঙ্গে বোর্ডসের সাথে আমরা একবারেই 2026-এ বোর্ডসে ভালো নম্বর নিয়ে, নিটে ভালো নম্বর নিয়ে একেবারে মেডিকেল কলেজে চলে যাব। থ্যাংক ইউ।